পরবর্তীতে একটা বিকল্প পরামর্শ দিয়েছি, সেটা হচ্ছে যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনে সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত। বিকজ আমরা চাই বিচার জনগণের দৌড়ে পৌঁছে, জনগণ অতি সহজে স্বল্প মূল্যে তার বিচার পাওয়ার ব্যবস্থা করা হোক, এটা জনগণের দাবি, আমরা তার সাথে একই। কিন্তু ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট এবং স্টেটই, যেখানে প্রভিন্স থাকে না, স্টেট থাকে না, যেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে না, সেই সমস্ত জায়গায় সেখানে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির ব্রাঞ্চও সেইভাবে থাকে না। সেটা থাকে হলো ফেডারেল টাইপ অফ গভর্নমেন্টের, ফেডারেল টাইপ অফ স্টেটে বিভিন্ন প্রভিন্সে সেখানে হাইকোর্ট ডিভিশনের পার্মানেন্ট বেঞ্চ থাকে, সেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে, সেখানে এক্সিকিউটিভ আলাদা ফাংশন করে। মানে এক্সেপশন হচ্ছে যে কিছু ম্যাটার কেন্দ্রীয় সরকারের হাতে রিটেইন থাকে, এবং সেটা আপনারা জানেন যে ডিফেন্স, ফাইন্যান্স, ফরেন মিনিস্ট্রি এই ফাংশনগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে বা ট্রান্সফার থাকে। তো সেই আইডিয়া যেহেতু বাংলাদেশের নাই ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট, এবং সেইটার বিবেচনায় 1988-এ এইরকম পার্মানেন্ট বেঞ্চ স্থাপনের জন্য একটা সংবিধানের সংশোধনী এসেছিল। তখন জাস্টিস এফ কে মুনির, যার চট্টগ্রাম মনে করি চিফ জাস্টিস, সেই সময় করা হয়েছিল। বাট সেই আইনটা, সংবিধান, সেই সংশোধনীটা চ্যালেঞ্জ হয় এবং হাইকোর্টে সেই সময় একটা ভার্ডিক্ট আসে। সেই ভার্ডিক্টে বলা হয়েছে যেহেতু ইউনিটারি টাইপ অফ নেচারে আমাদের রাষ্ট্র চলে, যেহেতু প্রভিন্স নাই, সেই ক্ষেত্রে হাইকোর্টের পার্মানেন্ট বেঞ্চ ওখানে স্থাপন হওয়া এটা আইনসিদ্ধ নয় বলে এটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়। আমি সেই জিনিসটা মাথায় রেখে পরামর্শ দিয়েছি, যদি আবার আমরা সংবিধানের সবার আলোচনা করবে, যেটা হয়েছে সম্মতিক্রমে আমরা সংবিধানে সে পরিবর্তনটা আনলাম, কিন্তু আপনারা জানেন লেজিসলেচারের একটা এখতিয়ার আছে, সেটা সংসদ আইন পাস হতেই পারে, কিন্তু জুডিশিয়ারির আরেকটা এখতিয়ার আছে। সুপ্রিম কোর্ট হচ্ছে যে কনস্টিটিউশনের ইন্টারপ্রিট করার জন্য অথরিটি, এবং বলা হয় সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। তখন সেখানে যখন কেউ রিড করবে যে এটা একবার চ্যালেঞ্জ হয়েছিল, এটা একটা প্রেসিডেন্ট আছে যে এরকম ভার্ডিক্ট এসছে, একই রকম যদি এই সিদ্ধান্তটা বা অ্যামেন্ডমেন্টটা পার্লামেন্টে হয় কি অনুবলে, সেই একই ভার্ডিক্ট অনুবলে যদি এটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়, তাহলে জনগণের জন্য আমরা যেটা চাইলাম সেটা কিন্তু আর বাস্তবায়ন হবে না। সেই জন্য আমি পরামর্শ দিয়েছি যে আমরা একমত হতে পারি যে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পার্মানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে। তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রমে কথাটা রাখেন, এবং সেই আলোচনা করে সুপ্রিম কোর্টকে ইনভলভ করে, চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি, তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে। এই ক্ষেত্রে সেই আলোচনার দায়িত্বটা উপকমিশন এবং সরকারের। সে আলোচনা করে যদি সুপ্রিমের সাথে নিয়ে আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি, তবে সত্যি সত্যি আমাদের বিচার ব্যবস্থা জনগণের পৌঁছে যাবে। এখানে অনেক কিছু ডিফিকাল্টিস আছে, এই জন্য যে একটা বেঞ্চ স্থাপন করা অনেক একটা বিশাল ক্ষতি যাবে। কয়টা বেঞ্চ স্থাপন করা যাবে সেটাও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের একটা অনুমোদনের ব্যাপার আছে, আলোচনার ব্যাপার আছে, সম্মতির ব্যাপার আছে। আর সেই ক্ষেত্রে আইনজীবীদের একটা ইনভলভমেন্ট থাকবে, তাদের সাথেও একটা আলোচনার বিষয় আছে। সেই জন্য আমি বলেছি যে বিচার বিভাগের সাথে, সুপ্রিম কোর্টের সাথে, চিফ জাস্টিসের সাথে আলোচনা করা। এইভাবেই যদি আমরা জাতীয় সনদ সৃষ্টি হয়, সেখানে অবশ্যই করতে পারি। এটা মঙ্গলের জন্য, সবার জন্য, সুবিধার জন্য আমরা বলেছি। কারণ আমরা এমন কিছু এই সময়ে এসে সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে পারবো না যে অ্যামেন্ডমেন্টটা পরে যে টিকবে না, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আমরা এখন যে পর্যায়ে আছি ইতিহাসে, এখানে আমাদের দায় অনেক বেশি, জনগণের কাছে আমাদের দায় অনেক বেশি, রাষ্ট্রের কাছে আমাদের দায় অনেক বেশি। আমরা এখানে রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের যে মতামত পরামর্শ, সেটা অবশ্যই দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, সেটা দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য এবং সার্বিকভাবে রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা সেই মতামত দিচ্ছি। এখানে কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা নেই, থাকার কথাও না। আইনি পরামর্শ, সাংবিধানিক পরামর্শ আপনারা টিভিতে নিশ্চয়ই লাইভ দেখেন, বিটিভিতে, সেটা নিশ্চয়ই আপনারা ফলো করেন, তো দেখলে বুঝবেন যে সর্বোচ্চ সহযোগিতাটা কাদের আছে। আমি দাবি করছি না যে আমার সর্বোচ্চ আছে, সেটা বিচারকের দায়িত্ব, জনগণের, এবং আপনারাই বিচারক সেই ক্ষেত্রে। সুতরাং পজিটিভলি সেই জিনিসগুলো দেখবেন। আমরা চাই যে জাতীয় সনদ পরিণত হোক,
খুব দ্রুত প্রণীত হোক, এই আলাপ আলোচনা আরও বেশি দিন যেন দীর্ঘায়িত না হয়, আমরা যাতে কাছাকাছি আসতে পারি সেটা চেষ্টা করছি।